তিনি ভক্তের জন্য সব করতে পারেন। হ্যাঁ, তিনি এমন ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের জন্য সব করতে পারেন। আজ আমাদের এখানকার যিনি ঠাকুর মশাই রয়েছে, হ্যাঁ আমাদের দাদু, তিনি জানতে চেয়েছেন যে জগন্নাথের চোখগুলো এত বড় বড় কেন? হ্যাঁ, জগন্নাথের হাতে কোনো আঙুল নেই কেন? জগন্নাথের দেহের অর্ধেক আছে, পেট পর্যন্ত আছে, আর বাকি অংশ তো জগন্নাথের হাতের আঙুল নেই কেন? চোখগুলো বড় বড় কেন? পেট পর্যন্ত আছে আর বাকি অংশ নেই কেন? কোনো বিগ্রহ তো পূর্ণ না থাকলে তাহলে সেটা পুজোর অধিকার হয় না। ঠিক থাকলে তার তো পেট পর্যন্ত আছে, তার পরের অংশ কোথায় গেল? জানেন, জগন্নাথ এমন কল্পতরু, হ্যাঁ, জগন্নাথ এমন বাঞ্ছা কল্পতরু। আজ এই যে জগন্নাথকে আমরা সবাই দর্শন করছি প্রাণ ভরে, জগন্নাথের শিরূপ, অপূর্ব শিরূপ আমরা দর্শন করছি, বড় বড় চোখ, হাতের অর্ধেকটা হাত আছে কিন্তু আঙুল, পেট আছে কিন্তু পেটের নিচের অংশ জগন্নাথের আমার। এটা কেন জানেন? এটাও ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য। ভগবান এইরকম রূপ ধারণ করেছে ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য। বলে কে সেই ভক্ত? এই কলি যুগে নয়, দাপর যুগেও নয়, সেই ত্রেতা যুগে যখন আমার প্রভু রাম লীলা করেছিলেন, সেই সময় এক ভক্তের ইচ্ছা পূর্ণ করেছিল। বল রাম 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 জয় সীতারাম, বল রাম রাম, বল রাম 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 জয় সীতারাম, বল রাম রাম ভগবতী মাধব জয় রাম, রাম রাম সবাই কারণ বন্দনা, রাম 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 সীতারাম, রাম রাম। এখনো অনেক ভক্ত মুখ বন্ধ করে আছে, কেউ মুখ বন্ধ করবেন না। রাম নাম করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। রাম নামের এমন মহিমা, রাম নাম করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে, সেই পবিত্র পরম রাম নাম। হ্যাঁ, এই বছর তো আমাদের রাম নাম করবার সময়। হ্যাঁ, ভগবান শ্রী রামচন্দ্র যেখানে আবির্ভূত হয়েছেন, জন্মগ্রহণ করেছেন, জায়গাটার নাম কি? অযোধ্যা। তার সেখানে যে রাম মন্দির ছিল, হ্যাঁ, সেখানে অন্য কেউ দখল করে রেখে দিয়েছিল। 1-2 বছর নয়, 500 বছর ধরে সনাতন ধর্মাবলম্বীরা আন্দোলন করেছে, আমাদের রামের জন্মভূমি ফিরিয়ে দাও। হাজার হাজার ভক্তের প্রাণ দিতে হয়েছে এই রামের জন্মভূমি উদ্ধার করতে, হাজার হাজার ভক্তের প্রাণ দিতে হয়েছে। হ্যাঁ, মনে আছে ওই বৃদ্ধ যারা আছেন তাদের রায়তের কথা? হ্যাঁ, এই রাম, এই অযোধ্যার রাম মন্দির উদ্ধার করবার জন্য কত নিরীহ মানুষের প্রাণ বিসর্জন দিতে হয়েছে। কিন্তু সত্যের জয় একদিন না একদিন হবেই হবে। 500 বছর পরে আজ আমার সেই অযোধ্যার পবিত্র ভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্রের অপূর্ব সুন্দর 500 বছর পরে, 500 বছর পর হলেও সত্যের জয় হয়েছে। আজ অপূর্ব সুন্দর শ্রীরামের দিব্য বিগ্রহ। তাই এই বছর হলো রাম নাম করবার সময়। অসুর এখনো মরেনি, অসুর এখনো আছে। সবাই ভাবছেন অসুর নাই কলিযুগে, অসুর হলো কলিযুগে ভরা। অসুরদের কাজ কি মাগ? অসুরদের কাজ চিরকাল দেব দেবীদের গায়ে আঘাত করা, তাদের সাথে যুদ্ধ করা।
কি করে তাদের ধ্বংস করবে। এইগুলো হলো অসুরদের কাজ। তারা আগেও যেরকম দেবদেবীদের সাথে যুদ্ধ করত, দেবদেবীদের হাত পা ভাঙার জন্য লাফাতো, এখনো সেই রকমই করছে। চেনেন আপনারা সেই অসুরদের? হ্যাঁ, কিছুদিন আগে একটা ধরা পড়েছে না, এইখানেই এসেছিল দেবদেবীদেরকে ধ্বংস করতে, এখন রয়েছে জেলের মধ্যে। এইগুলাই অসুর। হ্যাঁ, এই রাম মন্দিরকে নিয়ে কত কি অসুররা প্রচার করছে, এমনি খবর দেখায় না। অসুরদের চ্যানেলে এমনি খবর দেখায় না, রাম মন্দিরের কোনো কিছু হলেই খবর দেখায়। কি খবর দেখিয়েছে? রাম মন্দিরে ফাটল ধরেছে, সেখান থেকে জল পড়ছে, বারবার দেখাচ্ছে এত স্বাদের রাম মন্দির, এখনই ফেটে জল পড়ছে। ওরে গাধার দল, ও রাম মন্দির ফেটে জল পড়ছে না, ওরা যা রামভূমিতে। ওমা কি হয়েছে জানেন? রাম মন্দিরে সিসি ক্যামেরা রয়েছে, ওই সিসি ক্যামেরা নেয়ার জন্য পাইপ দিয়েছে, পাইপ। ওই বাইরে বৃষ্টি হচ্ছে, পাইপের ভিতর থেকে জল এসে টপ টপ করে পড়ছে। বলদ গুলাই দেখে ভেবেছে মন্দির ফুটো হয়ে জল পড়ছে। হ্যাঁ, তোরা কত সমালোচনা করবি কর, আমার রামের জয় একদিন না একদিন হবেই হবে। সনাতন ধর্ম সত্য, কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। তোরা যত ভাঙবি আমরা তত গর্ব। হ্যাঁ, কোনো ভয়ে সত্যের পথে এগিয়ে যেতে হবে। তো এই বছর বেশি বেশি করে রাম নাম করবেন। রামচন্দ্রের এইবার রাম নামের জয়ের সময়, তাই কারো মুখ বন্ধ নয়। সবাই আমার সাথে বলুন, রাম 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 জয় রাজা রাম। রাম 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 জয় রাজা রাম। রাম 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 জয় রাজা রাম। हे रघुपति राघव जय सीता राम। राम 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 जय राजा राम। हे दशरथ नंदन जय राजा राम। दशरथ नंदन जय राजा राम। हे राम 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 सीता राम। राम 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 सीता राम। আমরা তো সবাই রামের নাম করছি, আমাদের সবাই হাতে এখন সবার মোবাইল আছে, আছে না নেই? আছে, সবাই হাতে হাতেই এখন মোবাইল আছে। আজকে আমরা সবাই তো প্রভুকে বিভিন্ন রকমের আলো দিয়ে তাকে দর্শন করে। আজ সবাই মিলে নিজের মোবাইলের আলোগুলো জ্বালান আর সবাই উপরে তুলুন, একসাথে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর একটা অপূর্ব দৃশ্য সৃষ্টি করে আমরা সবাই মিলে রামের নাম করি। যার যার মোবাইল গুলো বের করুন আর আলো জ্বালিয়ে সবাই উপরে তুলুন, যার যার মোবাইল গুলো আছে সবার, কারো বাদ নয়, সবাই মিলে সবারটা বের করুন। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই সবাই নিজের হাতে যাদের মোবাইল আছে সবাই তুলুন। হ্যাঁ, শুধু ওগুলোকে আজে বাজে কাজে না লেগে আজ ভগবানের কাজে একটু লাগবে। সবাই মিলে উপরে একেবারে উপর করে তুলুন। হ্যাঁ, মধ্যখানে মায়েদের আর কারণ নেই, এইদিকে কাদের আছে সবাই সবাই। রাম 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 জয় রাজা রাম। অপূর্ব। হে রাম 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 জয় सीता राम। हे राम 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 जय राजा राम। राम 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 जय सीता राम। राम राम
राम जय राजा राम हे दशरथ नंदन जय राजा राम আরে উপরে নারী সবাই বাবা দশরথ নন্দন জয় রাজা राम 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 जय राजा राम 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 मायरा उलुध्वनि राम 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 राजा राम 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 हे राम 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 राजा राम 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 जय राजा राम 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 जय राजा राम 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 जय सीताराम जय सीताराम जय सीताराम हरि हरि बोल निताई गौर बलि रामचंद्र की सीता मैया की लक्ष्मण भैया की जगन्नाथ बलराम की খারাপ লাগছে কি খারাপ লাগছে অনেকে তো বললেন তো আজ সেই ত্রেতা যুগে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেলেন মা সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পরে শ্রী রামচন্দ্র সীতা বিরহে বেকুল হয়ে গেলেন আর সীতাকে খোঁজ করতে করতে রামচন্দ্র পৌঁছে গেলেন কিষ্কিন্ধায় আর সেখানে গিয়ে কিষ্কিন্ধায় গিয়ে রামচন্দ্র সুগ্রীবের সাথে মিত্রতা করলেন সুগ্রীব মা সীতা যাওয়ার সময় সেই গয়নাগুলো ফেলে গেছে একটা একটা করে সুগ্রীব বলে আমরা বলতে পারবো যে কোথায় শ্রীরাম মা সীতা রয়েছে তো সুগ্রীবের সাথে প্রভু রাম মিত্রতা করলেন তো মিত্রতা করলেন আর বলছেন সুগ্রীব বলছেন যে হে প্রভু আমরা সীতা উদ্ধারে সমস্ত বানর সেনারা তোমাকে সহায়তা করব রাম বলে বা সুগ্রীব বলে হে রাম তবে আমরা বড় বিপদে আছি এই সুগ্রীবের ভাই হলো সুগ্রীবের ভাইয়ের নাম জানেন সবাই বালি সুগ্রীবের ভাইয়ের নাম হলো তো এই বালি আর সুগ্রীব দুজনে ভাই তো বালি ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছে খুব মন দিয়ে শুনবেন ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছে বালির সাথে যে যুদ্ধ করতে যাবে বালির সম্মুখে যে যুদ্ধ করবার জন্য দাঁড়াবে তার অর্ধেক শক্তি বালির ভিতরে প্রবেশ করবে বুঝতে পেরেছেন বালির সাথে যে যুদ্ধ করতে যাবে তার অর্ধেক শক্তি কার ভিতরে যাবে তাহলে যে যুদ্ধ করতে যাবে সে কোনোদিন জিততে পারবে কারণ বালির শক্তি তো আছেই আর যে যুদ্ধ করতে গিয়ে দাঁড়াবে তার আবার অর্ধেক বালির মধ্যে চলে আসবে তাহলে সবাই ওর কাছে হেরে যায় আমার কথা বুঝতে পারছেন আপনারা এটা না বুঝতে পারলে কিন্তু জগন্নাথের এই রূপের কথা বুঝতে পারবেন না তো বালির বর কি বলুন সবাই বলুন তো বালি কি বর পেয়েছে ব্রহ্মার কাছ থেকে তার সামনে যে দাঁড়াবে তার অর্ধেক শক্তি বালির ভিতরে প্রবেশ করে তো বালি এই বর পেয়ে একবার কি হলো বালি আর তার ভাই সুগ্রীব তাদের ওখানে একটা অসুর আসলো সেই অসুর খুব অত্যাচার করছে তখন বালি আর সুগ্রীব দুজনে যুদ্ধ করতে গেছে সেই অসুরের সাথে তো যখন অসুরের সাথে যুদ্ধ করতে গিয়েছে তো বালি বলছে ভাই সুগ্রীব তুমি এই গুহার সম্মুখে দাঁড়াও
আমি অসুরটাকে মেরে আসি। তো বালি কি করলো, গুহার সম্মুখে দাঁড়ালো, সুগ্রীব গুহার সম্মুখে দাঁড়ালো, আর বালি গেল অসুরকে মারতে। অসুরটা ছিল খুব চালাক। অসুর কি করেছে, যখন বালি যখন অসুরটাকে মারছে, তো অসুরটা সুগ্রীব সুগ্রীব বলে ডাকছে, আর অসুরের রক্তগুলো গুহার মুখ থেকে বেরোচ্ছে। তো বালি মনে মনে ভাবছে, ওই অসুরটা মনে হয় আমার ভাইকে মেরে ফেলেছে, নইলে কে সুগ্রীব সুগ্রীব বলে ডাকবে, আরে রক্তগুলো কোথা থেকে আসবে। তো বালি কি করছে, যখন ও আমার ভাইকে মেরে ফেলেছে, আমি একটা কাজ করি, বালি একটা বড় পাথর এনে গুহার মুখটাকে আটকে দিল। বালি ভাবলো যে গুহার মুখটা আটকে রাখি, তাহলে আর অসুরটা বের হতে পারবে না। ওমা, মারা গেছে কে, অসুর না বালি? জোরে বলে অসুর। কিন্তু বালি, সুগ্রীব ভেবেছে বোধহয় তার ভাই বালি মারা গেছে। তো সুগ্রীব পাথর দিয়ে তার ভাইকে গুহার মধ্যে আটকে রেখে সুগ্রীব চলে গেল। আর রাজা ছাড়া তো চলতে পারে না, বালি ছিল আগের রাজা। তো কি করলো, সুগ্রীব গিয়ে সিংহাসনে বসলো। সুগ্রীব সিংহাসনে গিয়ে যেই বসলো, অনেক কাল কেটে গেল। তো এইদিকে বালি সুগ্রীবকে ভুল বুঝলো, যে আমার ভাই আমার সাথে বেঈমানি করেছে, আমাকে ঠকিয়ে গুহার মধ্যে আটকে রেখেছে। তো বালি কি করেছে, অনেক বছর পরে বালি সেই পাথর ঠেলে ওই গুহা থেকে বেরিয়ে এসেছে। আর বেরিয়ে এসে দেখে বালি তার ভাই সুগ্রীব রাজত্ব করছে। তখন বালি রাগ হয়ে সুগ্রীবকে মারতে গেলেন। তো বালি তো সুগ্রীব কিছুতেই বালির সাথে পারবে না, কারণ যে তার সামনে যুদ্ধে দাঁড়াবে অর্ধেক শক্তি তার ভিতরে। তো বালি এবং তার সুগ্রীবের সাথে যারা যারা ছিল, তারা সবাই বালির রাজত্ব ছেড়ে পালিয়ে বনে বনে থাকতে লাগলো। আর সুগ্রীব কি করলো, সুগ্রীবের সাথে যারা ছিল সবাই বনে চলে গেল, আর বালি আবার পুনরায় তার রাজ্য দখল করলো। কিন্তু বালি একটা পাপ কাজ করেছে। কি কাজ জানেন? ওই সুগ্রীবের স্ত্রীকে বালি হরণ করে রেখে দিয়েছে, নিজের ভাইয়ের স্ত্রীকে হরণ করে রেখে দিয়েছে। এটা করেছে বালি মহা পাপের কাজ। হ্যাঁ, আর যে পাপ করে তার বিনাশ হতে বেশি সময় লাগে না। তো সুগ্রীব শ্রীরামকে বলছে, প্রভু, আমার স্ত্রীকে আমার ভাই আমাকে রাজ্য ছাড়া করেছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার স্ত্রীকে রেখে দিয়েছে, হ্যাঁ, এর জন্য আমার বড় দুঃখ। তাই শ্রীরামকে বলছে, হে প্রভু, আমি আপনাকে সীতা উদ্ধারে সহায়তা করব, আর আপনি আমার স্ত্রীকে উদ্ধারে সহায়তা করুন। শ্রীরাম বলে, তবে তাই হবে। হ্যাঁ, যাও, তুমি গিয়ে বালিকে যুদ্ধে আমন্ত্রণ করো। তুমি গিয়ে বালিকে যুদ্ধে আমন্ত্রণ করো, তুমি বালির সাথে যুদ্ধ করবে, আর আমি আড়ালে থেকে ওই বালিকে মেরে ফেলবো। সুগ্রীবকে বলছে, তুমি দুই ভাই যুদ্ধ করবে, আর আমি মেরে ফেলবো। এদিকে কি হলো, বালি আর সুগ্রীব তারা ছিল যমজ, দুই ভাইকেই দেখতে একই রকম। তো যুদ্ধে আমন্ত্রণ করা হলো, বালি আর সুগ্রীব যুদ্ধ করছে। তো রামচন্দ্র কি করছে, রামচন্দ্র আবার সামনে যেতে পারবে না, গেলে কি হবে, রামচন্দ্র যদি বালির সামনে যায় তাহলে কি হবে, রামের অর্ধেক শক্তি বালির ভিতরে চলে যাবে। তাই রামচন্দ্র কি করছে, লুকিয়ে রয়েছে গাছের পিছনে। হ্যাঁ, বলে আমি গাছের পিছনে লুকিয়ে থাকবো, হ্যাঁ, আর লুকিয়ে থেকে তারপরে ওই বালিকে বধ করব। তো রামচন্দ্র যেই গাছের পিছনে লুকাতে যায়, কারণ বালি হচ্ছে ওখানকার রাজা। তো যখন যেখানকার রাজা, রাজার উপরে সবকিছুর অধিকার আছে। এখন যদি আমাদের রাজা শেখ হাসিনা যদি এসে বলে ওই লকেট গাছটা কেটে নিয়ে যাবে, কেউ আটকাতে পারবে? এই বাংলাদেশের যত গাছ আছে তার উপরেও তার অধিকার। তদ্রূপ বালি ওইখানকার রাজা, কিষ্কিন্ধার রাজা, তো বালির উপরে সবার অধিকার। তো রামচন্দ্র যেই গাছের পিছনে লুকিয়ে বালিকে মারতে যায়, ও গাছ সরে পড়ে। গাছ সরে পড়ে, বলে আমি যদি তোমাকে ছায়া দিয়ে আমার রাজাকে মারতে সহায়তা করি,
তাহলে আমি গাছ, আমারও পাপ হবে, কারণ ও তো আমার রাজা। কোন গাছও রামচন্দ্রকে সহায়তা করছে না। এইদিকে রামচন্দ্র তাও লুকিয়ে লুকিয়ে বাণ মারার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বাণ মারতে পারছে না, কারণ কে বালি আর কে সুগ্রীব কিছুই বোঝা যায় না, দুজনে একরকম। সারাদিন যুদ্ধ হলো, সুগ্রীব পারল না, সুগ্রীব হেরে চলে আসলো। আর সুগ্রীব এসে রামচন্দ্রকে বলল, প্রভু আমার সাথে একই করলেন, আপনি তো আমায় কথা দিলেন যে আমাকে যুদ্ধে জয় করবেন, কিন্তু আমি তো ভাইয়ের কাছে হেরে গেলাম, আপনি তো একটা বাণও মারলেন না। শ্রীরাম বলছে, সুগ্রীব আমি কি করে বাণ মারব, কারণ তোমাদের দুজনকে দেখতে যে একই রকমের, আমি কাকে থেকে কার গায়ে বাণ মারব। তখন রামচন্দ্র বললে, এবার কি উপায়? তখন রামচন্দ্র কি করলো, তার নিজের গলার মালা সুগ্রীবের গলায় পরিয়ে দিল। গলার মালা মানে আশীর্বাদ। যার সাথে রামের মালা আছে তার আর ভয় আছে? রামচন্দ্র বলছে কি যে সুগ্রীব এখন আর চিন্তা নেই, তুমি কালকে আবার যুদ্ধে যাবে, আর এবার আর আমার কোনো ভয় নেই, কারণ ওই মালা দেখে যার গলায় মালা সে সুগ্রীব, আর যার গলায় মালা নেই সে হলো। রামচন্দ্র কি করলেন, একটা গাছকে আড়াল করলেন। আপনারা ছবি দেখেছেন না, অনেক ছবিতে দেখা যায় বালিকে বধ করছে। রামচন্দ্র কি করছেন, একটা গাছের আড়ালে, গাছের আড়ালে থাকা মানে বোঝেন, এই সম্পূর্ণ লোকটা তো দাঁড়িয়ে আছে, কিন্তু গাছের আড়ালে থেকে তীর মারছে, দেহের অর্ধেক বের করেছে। কতটুকু? পা থেকে কোমর পর্যন্ত গাছের আড়ালে ঢাকা, আর মাথা, হাত আর পেট এটুকু বের করে এমনি করে গাছের আড়াল দিয়ে তীর মারছে রাম। আর সেই তীর গিয়ে লাগলো বালির গায়ে। যুদ্ধ করবার নিয়ম আছে, কোন সময় কাউকে আহ্বান না করে গোপনে গোপনে কারো গায়ে হাত দেয়া মহা পাপ। যুদ্ধ করলে তাকে আহ্বান করে করতে হবে। তখন শ্রীরামের তীর গিয়ে লাগলো বালির বুকে, আর বালি তখন ভূতলে পতিত হলো, আর রামচন্দ্র গাছের আড়াল থেকে বেরিয়ে আসলেন। আর বেরিয়ে এসে, বালিও ছিল রামের ভক্ত, যখন রামচন্দ্র তীর মেরেছে আর বালির বুকে যখন তীর লেগেছে, তখন বালি হা রাম হা রাম হা রাম বলে ডাকতে শুরু করেছে। আর তখন শ্রীরামচন্দ্র ওই গাছের আড়াল থেকে বেরিয়ে এসে, বালি ওই মাটিতে পড়ে আছে, তার দেহটা শ্রীরামচন্দ্র কোলের উপরে নিয়েছে, হাঁটুর উপরে নিয়েছে। তখন বালিকে বলছে, রাম তোমার কষ্ট হচ্ছে বালি? বালি বলছে, হে প্রভু শ্রীরাম, আমার মতো সৌভাগ্যবান আর কে আছে? আমি দেহ রাখবো প্রভুর কোলে বসে, এমন সৌভাগ্যবান আমার আর কে আছে? আমার কত সৌভাগ্য যে আমি যখন দেহ রাখবো আমার মাথাটা স্বয়ং প্রভুর কোলের উপরে রয়েছে। কিন্তু জানো প্রভু শ্রীরাম, তুমি আজ বড়ই অপরাধ করেছ, আমায় অন্যায় যুদ্ধে আমায় তীরে আবদ্ধ করেছ। তুমি আমায় যুদ্ধে আহ্বান না করে আমার গায়ে তীর মেরেছ। ও প্রভু শ্রীরাম, তুমি যে আজ বড়ই অন্যায় করেছ। এই জগতের লোক সবাই তোমাকে অপরাধী বলবে। বালি বলছে, প্রভু সবাই তোমাকে অপরাধী বলবে। বালি বলে, হে রাম, আমি চাই না তোমাকে জগতের কেউ অপরাধী বলুক, তাই শ্রী রামচন্দ্র আজ আমি তোমাকে অভিশাপ দেব। বালি কেমন ভক্ত দেখুন, বলছে রামকে, প্রভু
আমি চাই না জগতে কেউ তোমায় অপরাধী ভাবুক, তাই আজ আমি তোমায় অভিশাপ দেব। শ্রীরামচন্দ্র বলে, ভক্ত তোমার যা ইচ্ছা তাই পূর্ণ হবে, তুমি আমায় অভিশাপ দাও। তখন বালি শ্রীরামকে অভিশাপ দিল, হে প্রভু, আমি আপনাকে অভিশাপ দিলাম, অন্যায় যুদ্ধে আজকে যে হাত দিয়ে আপনি আমার বুকে তীর মারলেন, আমি অভিশাপ দিলাম আপনার হাত থাকবে কিন্তু হাতের আঙুল থাকবে না। ভক্ত আজ ভগবানকে অভিশাপ দিলেন। আমার ভগবান কেমন দেখুন, ভক্তের অভিশাপও মাথা পেতে দিচ্ছে। বলে, যে হাত দিয়ে তুমি অন্যায় ভাবে আমায় তীর মারলে, তোমার হাত থাকবে কিন্তু ওই হাতের আঙুল থাকবে না, ওই তালু থাকবে না। যে চোখ দিয়ে আমার তীর মারতে হলে চোখের নিশানা রাখতে হবে, খুব কঠিন। হ্যাঁ, দেখেছেন যারা তীর মারে খুব নিশান। বলে, হে প্রভু, তোমার চোখ থাকবে কিন্তু এত সুন্দর চোখ আর তোমার থাকবে না। যে চোখ দিয়ে তুমি ওই তীরের দিকে লক্ষ্য রেখেছো, তোমার চোখ থাকবে কিন্তু সেই সুতীক্ষ্ণ চোখ আর তোমার থাকবে না। হে প্রভু, তুমি যে অন্যায় ভাবে যুদ্ধ করেছো, ওই গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করেছো, তাই গাছের আড়াল থেকে তোমার দেহের যতটুকু অংশ বের করেছো, তোমার ততটুকুই অংশ থাকবে। আমার কতটুকু রামচন্দ্র বের করেছিল গাছের আড়াল থেকে? এটুকু। পা আর পেট, মাজা, কোমর কোথায় ছিল? আর মাথা, বুক আর পেট পর্যন্ত বের করেছে। বালি বলছে, যতটুকু তুমি ওই যুদ্ধ করবার সময় বের করেছো, তোমার অতটুকু থাকবে, আর নিচের অংশ তোমার থাকবে না। আর গাছটাকে অভিশাপ দিল, হে গাছ, তুই আমার প্রজা হয়ে এই রামকে অন্যায় যুদ্ধে সহায়তা করেছিস, তাই তোকে আমি অভিশাপ দিলাম, এই জগতে তোর থেকে তিত গাছ আর কোনো কেউ হবে না। গাছকে অভিশাপ দিল, তুই হবি জগতের সব থেকে তিত গাছ। সেই গাছটার নাম কি জানেন? জয় বলেন। বলে, শোন, তুই রামকে সহায়তা করলি না, তাই আমি তোকে বালি বলছে অভিশাপ দিলাম, তুই হবি জগতের সব থেকে তিত গাছ। জগতের সব গাছ, হ্যাঁ, সবাই আনন্দে গ্রহণ করবে, কিন্তু তোকে দেখলে তোর তিক্ততার কারণে সবাই ভয় পাবে, তুই হবি জগতের সব থেকে তিতা। হ্যাঁ, এই বলে বালি দেহ ত্যাগ করলেন। হ্যাঁ, বালি যখন দেহ ত্যাগ করবেন, তখন শ্রীরামচন্দ্র বলছে, বালি, তুমি আমায় অভিশাপ দিলে, আমার হাত থাকবে কিন্তু আঙুল থাকবে না, চোখ থাকবে কিন্তু পাতা থাকবে না। আমি যে পর্যন্ত যুদ্ধে দেহ বের করেছিলাম ওই পর্যন্ত থাকবে, পা থাকবে না, কিন্তু এই ইচ্ছা আমি তোমার এই জন্মে পূর্ণ করতে পারবো না। বালি বলে, প্রভু কখন পূর্ণ করবে? শ্রীরামচন্দ্র বলে, আমি কলিতে জগন্নাথ হব, আমি কলিতে জগন্নাথ হব, তোমার ইচ্ছা পুরাইব, কলিতে জগন্নাথ হব। আমার হাত থাকিবে আঙুল তোয়া থাকিবে না, আমার হাত থাকিবে, আমার চোখ থাকিবে পাতা তোয়া থাকিবে না, আমার দেহ থাকিবে পা তোয়া থাকিবে না। আমি কলিতে জগন্নাথ হব, তোমার ইচ্ছা পুরাইব, কলিতে জগন্নাথ হব। বলে, শোনো,
তুমি যে আমাকে অভিশাপ দিলে আমার এই রকম রূপ, সেই ইচ্ছা পূর্ণ করব আমি কলিকালে। ওমা, তাই জগন্নাথের হাত আছে কিন্তু কি নাই? চোখ আছে কিন্তু চোখের আর দেহের কতটুকু বের করেছিল? তাই জগন্নাথের পেট পর্যন্ত আছে আর নিচের অংশ নেই। নিম গাছ কাটছে, ওই গাছটা, ওই নিম গাছ আগে তিতো ছিল না, নিম গাছ ছিল পরম মিষ্টি। বালি অভিশাপ দিয়েছিল, হে মিষ্টি গাছ, ওই নিম গাছে শুধু মিষ্টি পড়তো আগে। তো বালি অভিশাপ দিয়েছে, তুই মিষ্টি হয়েছিস কিন্তু আমাকে হত্যা করতে সহায়তা করেছিস, তাই অভিশাপ দিলাম তুই তিতা হবি। তো নিম গাছটা কাঁদছে, নিম গাছটা কেঁদে কেঁদে বলে, প্রভু রাম আমায় তো অভিশাপ দিল, আমি তিতো হয়ে যাব। রাম বলে, আমি আশীর্বাদ করলাম তুমি তিতো হলেও জগতে পরম ঔষধি বৃক্ষ হবে। বলে, নিম গাছ তোমার ভয় নেই, তুমি অভিশাপ পেলেও আমি আশীর্বাদ করলাম তুমি তিতে হলেও জগতে পরম ঔষধি হবে। আরো আশীর্বাদ দিলাম, আমার যে এই জগন্নাথ বিগ্রহ এই নিম কাঠ দিয়ে তৈরি হবে, ভক্তের ইচ্ছা পূরণ হবে, নিম কাঠ দিয়ে তৈরি হবে। ওই যে জগন্নাথ দেখছেন, অন্য কোন কাঠ দিয়ে জগন্নাথের বিগ্রহ তৈরি করা, তামা কাঁসা পিতল পাথর এ দিয়ে জগন্নাথের বিগ্রহ তৈরি হয় না। জগন্নাথের বিগ্রহ তৈরি করবার জন্য লাগে কাঠ। কি লাগে? আর সব কাঠ দিয়ে জগন্নাথের বিগ্রহ তৈরি হয় না। কি কাঠ দিয়ে জগন্নাথের বিগ্রহ তৈরি হয়? আমার জগন্নাথ কত কৃপালু, ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য তিনি এই রকম রূপ ধারণ করেছে। এই হলো আমার প্রভু জগন্নাথ। এইখানে একদিন বলেছিলাম না, একজন বলেছে তোমাদের জগন্নাথের হাত নাই, ও আবার তোমাদের দেখবে কি করে? ওরে, আমাদের জগন্নাথের হাত আছে, সে ভক্তের ইচ্ছাতেই হাত ছেড়েছে। আবার ভক্ত যখন চায় তখন সে হাত বাড়ায়। এইভাবে জগন্নাথের হাত হলো, আঙুল নেই, চোখ আছে, পাতা নেই, দেহ আছে, তার পা নেই। ভক্তের ইচ্ছা পূর্ণ করতে আমার জগন্নাথ অপূর্ব রূপ ধারণ করেছে। তাই সবাই মিলে বলো রে ভাই, জয় জগন্নাথ। ভাই সবাই মিলে বলো রে ভাই, জয় জগন্নাথ। প্রেমানন্দে বলো তোমরা দুই হাত, প্রেমানন্দে বলো তোমরা দুই হাত। যাদের হাত আছে, এই মানব জন্ম পেয়ে যাদের হাত আছে সবাই হাত তুলুন। আর যাদের হাত নাই, ল্যাংড়া জন্ম থেকে, তাদের লাগবে না। যে কয়জন মার গর্ভ থেকে হাত পেয়েছেন সবাই হাত তুলুন। যারা আমার সনাতন ধর্মে আছেন, দাঁড়িয়ে বসে, ফুচকার দোকানে, চটপুটির দোকানে, যেখানে আছেন সবাই দুই বাহু তুলে বলেন জয় জগন্নাথ। বলো জয় জগন্নাথ। অনাথের নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। তোমরা প্রেমানন্দে বলো রে ভাই জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। আরে জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় অনাথের নাথ জয় জগন্নাথ।
জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। এই কলি যুগের বন্ধু জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। এই কলি যুগের বন্ধু জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। প্রেমানন্দে বলো রে ভাই জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়। बोले जगन्नाथ भगवान